মোবাইল ফোন কেনার জন্য লোন করিয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। টাকা দেওয়ার পরও দেখা যায় তার অ্যাকাউন্ট থেকে ইএমআই কাটা হচ্ছে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এসে একটি লিখিত অভিযোগ করেন এক মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সৌমিক ভট্টাচার্যকে। পুলিশ সূত্রের খবর, মোবাইল ফোন ক্রয়ের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে শ্রীমতী শুক্লা পোড়েল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন জনৈক সৌমিক ভট্টাচার্যের বিরুদ্ধে, যিনি লোন করিয়ে দেওয়ার নামে তার কাছ থেকে টাকা নেন। এরপর ইএমআইয়ের মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করে, অথচ তিনি কোনো মোবাইল ফোন পাননি। অভিযোগকারিনী বুঝতে পারেন তিনি অভিযুক্ত ব্যক্তির দ্বারা প্রতারণার শিকার হয়েছেন এবং তদন্ত চলাকালীন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার একটি দল মূল অভিযুক্ত সৌমিক ভট্টাচার্যকে হাওড়ার দাসনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেন। আজ দুপুর 1টা নাগাদ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে পুলিশি হেফাজতের আবেদন চেয়ে। আপাতত তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্ত এ যাবৎ প্রায় 20 জন ব্যক্তির সাথে একই রকমভাবে প্রতারণা করেছেন, যার ফলে ইএমআইয়ের মাসুল গুনতে হয়েছে তাদের, কিন্তু মোবাইল ফোন কেউই পাননি। আপনাদের সঙ্গে কী ঘটনা ঘটেছিল এবং কীভাবে জানতে পারলেন যে প্রতারিত হয়েছেন আপনারা? আমরা ঘটনা ঘটেছিল বলতে আমরা সৌমিক ভট্টাচার্য বলে একজনকে পার্সোনাল লোনের জন্য বলেছিলাম। তো উনি বললেন যে হ্যাঁ, আমি এইচডিএফসি লোন ডিপার্টমেন্টে আছি, আমি লোন করে দিতে পারবো পার্সোনাল লোন, তার জন্য আমাকে এই মুহূর্তে কিছু দিতে হবে না। তো আমরা আমাদের ডকুমেন্টস পাঠাতে বলেছিল, আমরা ওনার ফোনে ডকুমেন্টস পাঠাই, উনি ভেরিফাই করেন ডকুমেন্টস ভেরিফাই করে আমাদেরকে বলেন যে অমুক দিন এরকম সল্টলেকে, কাউকে বলেন যে ডানকুনিতে, কাউকে বলেন শ্রীরামপুরে, কাউকে বলেন পূর্ণগড়ে, এরকম যেতে বলেন। আমরা যাই আমাদের ডকুমেন্টস নিয়ে, আমাদেরকে কোনো কথাই প্রথমে বলা হয় না, সঙ্গে সঙ্গে আমাদেরকে যে একটা হাতে আইফোনের বক্স প্লাস হচ্ছে হাতে ওই স্টোরেরই থাকা আরেকজনের পার্সোনাল মোবাইল হাতে ধরানো হয়, ধরিয়ে ফটো তুলে নিয়ে আমাদেরকে সাইডে বসতে বলে। আমরা সাইডে বসে যাই, আমাদের ডকুমেন্টস, আমাদের পার্সোনাল ফোন নিয়ে নেওয়া হয়, নিয়ে আমাদেরকে তখন বলে যে আমরা এখানে লোনের প্রসিডিওর স্টার্ট করলাম। তো যা ওটিপি যা শেয়ার করার সবই উনিই করেছেন, আমরা কোনো রকম কোনো কিছু আমাদের হাতে ছিলও না, আর আমাদের কোনো কথাও বলতে দেয়নি ওখানে যে। তারপরে আমাদেরকে বলে যে লোনের প্রসিডিওর শুরু হয়েছে, এবার বাদবাকি যা যাবতীয় এরপরে যেগুলো সই সাপোত করার বা যা ডকুমেন্টস লাগবে না লাগবে সেইগুলো সব ব্যাংকে নিয়ে যে আপনাদেরকে করানো হবে। এরপরে আমরা যখন জিজ্ঞাসা করি যে লোনটা কতদিনের মধ্যে হবে বা কিছু, উনি বলে সব কিছু জানিয়ে দেওয়া হবে। এবারে উনি সেটা বলার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা যে স্টোরে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেই স্টোরে আমাদেরকে এরকম নিয়ে আমরা চলে আসি বাড়িতে। তারপরে ওনার 2 দিন 4 দিন 10 দিন ঘোরাচ্ছে, এই আজ হবে লোন, কাল হবে লোন, এরকম করে করে, কিন্তু লোনের কোনো রকম আমাদেরকে আর ব্যাংকেও যেতে বলেনি, আর কোনো জায়গায় এরপরে আমাদেরকে আসার কথাও বলেনি। তারপরে আমরা 1 মাস 2 মাস পর আমরা দেখি যে আমাদের ইএমআই মেসেজ ঢুকছে। তখন আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করি যে ইএমআই মেসেজ ঢুকছে, এটা কী হয়েছে ব্যাপারটা। তখন উনি বলেন যে এটা কোনো ব্যাপার না, এটা লোনেরই একটা প্রসিডিওর, যখন পার্সোনাল লোনটা হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তখন আপনি ইএমআই দেবেন। আর এই যে এই মেসেজটা ঢুকছে আপনার টাকার, সেটা আপনাকে চিন্তা করতে হবে না, এই টাকাটা যেই ব্যাংক থেকে হয়েছে, যেরকম অনেকেরই হয়েছে এইচডিএফসি থেকে, অনেকের হয়েছে বাজাজ ফাইন্যান্স থেকে। তো তখন বলেছে যে তারা ওখান থেকে ধরো ম্যানেজার যেই স্যার লোনটা প্রসিডিওর করেছেন তারা দিয়ে দেবেন। ইভেন আমাদের অ্যাকাউন্টে টাকা এসে কেটেও গেছে। আমরা এই ব্যাপারটা দীর্ঘদিন চলছিল, ইভেন যাদের হচ্ছে 2023-এর মিডিল থেকে 24-এর মিডিল পর্যন্ত হয়েছে, তারা কিছু টাকা তাদের অ্যাকাউন্টেও ঢুকেছে। তো আমরা 1 মেতে জানতে পারি যে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমরা সবাই এক জায়গায় হই। উনি একজনে গৌরব বর্মন বলে একজন আছেন, উনি একটা লিস্ট করে দিয়েছিলেন ওনার হাতে। সেই লিস্ট আমার হাজব্যান্ডকে ফরওয়ার্ড করা হয়, একটা ফোনের লিস্ট, ফোন নাম্বার আর নাম লেখা, সেই লিস্ট ফরওয়ার্ড করা হয় হোয়াটসঅ্যাপে। তখন আমি সবার সাথে কন্ট্যাক্ট করি,
কন্ট্যাক্ট করে আমি দেখি যে সবার সাথে এরকম ধরনের ঘটনা হয়েছে। প্রায় আমরা 200 জনের মতন এরকম ধরনের ঘটনা আমাদের সাথে হয়েছে। কি বলে আপনাদেরকে লোন করানো হয়েছিল? আমাদেরকে লোন করানো হয়েছে যে উনি পার্সোনাল লোনই করছেন। কোনো ফোনের জন্য কি আপনারা লোন করার? না, আমরা কোনো ফোনের জন্য লোন করাতে যাইনি, আমরা পার্সোনাল লোনই করাতে গেছিলাম। ফোনের হাতে ফোন দিয়ে ছবিটা তুলছিল কেন? সেটা উনি জানেন, উনি বললেন এটা লোনের প্রসিডিওর, কেননা আমাদের কোনো রকম আইডেন্টিফাইড ট্রেড লাইসেন্স নেই। উনি বললেন যে এটাই লোনের প্রসিডিওর, আমরা এরকমভাবেই লোন করাই, এটা পার্সোনাল লোনই হবে। এটা পার্সোনাল অ্যাপ্রক্সিমেটলি কত টাকা চিট হয়েছে আপনার কাছ থেকে? আমার 4 লাখ টাকা হয়েছে, শুধু আমার বাড়িতে আমার হাজব্যান্ড, আমার মায়ের 3 জনের মিলিয়ে 4 লাখ টাকা হয়েছে। আপনার নাম? আমার নাম মৌমিতা সিং, আমি কোন্নগরেই থাকি। কত টাকা, কার কত টাকা চিট হয়েছে?